নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বিশ্বরাশির সাপ্তাহিক রাশিফল। খুব সংক্ষেপেই বলবো। দেখতেই পাচ্ছ, শীতের সকাল, মনোরম সকাল। আমি বাইরে আছি, স্টুডিও এফেক্ট হবে না, হয়তো সাউন্ডও কম হতে পারে। তো যাই হোক, এইটুকু মার্জনা চেয়ে নিচ্ছি যে কোনো অসুবিধা হলে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমাদের জীবনটাই তো এরকম, ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে চলে যেতে হয়, আর কোথায় গিয়ে দাঁড়াতে হয় বলা যায় না। ঠিক আজকে এরকম একটা জায়গায় এসেছি, আর কোথায় চলে যাব, ঠিক আছে। তো যাই হোক, শুরু করছি আজকের যে রাশিফল। আজকের যে সাপ্তাহিক রাশিফলের প্রথম দিন, 15 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত বলবো, 2024 সাল। সামনের বছরটা জন্য আমি বার্ষিক রাশিফল করে দিয়েছি, তোমরা দেখতে পারো, আমার চ্যানেলে আছে, ভিডিও লিস্টে আছে, তোমরা সার্চ করে দেখতে পারো। বৃষ রাশির জন্য আমি বার্ষিক রাশিফলের ভিডিও বলেছি। বৃষ, তুলা, আরও বাকি রাশিদের যা আছে সেগুলো আমি করবো পরপর। সময়ের অভাব বড়, করতে পারি না, সবসময় ভিডিও করতে পারি না। যাই হোক, শুরু করছি 15 ডিসেম্বর রবিবার দিন থেকে। চন্দ্র আর বৃহস্পতি একসঙ্গে সহাবস্থান করবে কোথায়? বৃষ রাশিতে। তাহলে বৃষ রাশিতে অবস্থান করলে একটা যোগ তৈরি হচ্ছে, রাজযোগ, গজকেশরী রাজযোগ। তো রবিবার দিনটা কি হবে? দারুণ একটা দিন হবে, ভালো দিন, রাজযোগের দিন, আনন্দে খুশিতে কেটে যাবে দিনটা। চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে, চন্দ্র থাকবে উচ্চস্থ অবস্থায়। চন্দ্র তোমাদের 3rd হাউসের মালিক, তাহলে 3য় ভাবের মালিক হওয়ার দরুন সেদিন হবে আত্মীয়দের সঙ্গে, ভাই বোন বা আশেপাশের মানুষদের সঙ্গে একটা ভালো সম্পর্ক নিয়ে দিনটা কেটে যাবে, ভালো একটা দিন। বাকি কি হতে পারে? শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে? শুক্রদেব এখন আছে মকর রাশিতে, তো খুব ভালো অবস্থায় আছে। তো তার সঙ্গে মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় হচ্ছে। তো কারো কারো জীবনে এই সময় মঙ্গল শুক্রের একটা সমস্যা দেখা দিতে পারে। কীরকম? কারো কারো জমি জায়গা নিয়ে সমস্যা হতে পারে, কারো কারো জমি জায়গা নিয়ে আইনি ঝামেলা, ভাইদের সঙ্গে বিরোধ হতে পারে, দাম্পত্য অশান্তি হতে পারে। তো এরকম সমস্যাগুলো এখন তোমাদের বৃষ রাশির জীবনে লেগে থাকবে। তো কম বেশি লেগে থাকবেই, কিন্তু তো এইগুলো থেকে আমাদের একটু সাবধান থাকতে হবে, এবং যদি এগুলো হয় তাহলে এগুলো কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, আর এগুলোর প্রপার রেমেডি করতে হবে। যাই হোক, আমি রবিবারের কথাটা বলবো যে রবিবার দিনটা মোটামুটি আরাম করে কেটে যাবে, চিন্তার কিছু নেই। এবার সোমবার দিন চলে যাব, 16 ডিসেম্বর, সপ্তাহের প্রথম কাজের দিন। সোমবার দিনটা খুব ভালো দিন হবে। চন্দ্র যাবে মিথুন রাশিতে, তোমাদের 2য় ভাবে, মানে ধনভাবে যাবে। আর চন্দ্র যাবে রাহু নক্ষত্র আদ্রায়। তাহলে কি হবে? রাহু নক্ষত্র মানে রাহুর দিনটা কন্ট্রোল করবে। তাহলে তোমাদের রাহু মিত্র গ্রহ হওয়ার দরুন সোমবারটা দারুণ একটা দিন হবে। তো রাহু দিন, ভালো দিন, অনুকূল দিন, সৌভাগ্যের দিন, ঐশ্বর্যের দিন, কামনা পূর্ণ হওয়ার দিন। আর ওদিকে হচ্ছে যে চন্দ্র মানে 3য় পতি 2য় ভাবে, অর্থাৎ আমি মানে তোমরা যদি চেষ্টা করো, বাহুবল দাও, পরিশ্রম করো, তো সেদিনে ধন সঞ্চয় করতে পারবে, ইনকাম হবে। আবার হচ্ছে যে শরীর স্বাস্থ্য এখন তোমাদের ভালোই থাকবে। তো তারপর হচ্ছে যে এখন আরেকটা কথা বলে রাখি, এই সপ্তাহই বলে নয়, মঙ্গল শুক্র যতদিন একটা দৃষ্টিতে থাকবে, সমদৃষ্টিতে থাকবে, অর্থাৎ শুক্র মকরে থাকবে, ঠিক ততদিন তোমাদের কারো কারো জীবনে আবার অপারেশন যোগ হতে পারে, অ্যাক্সিডেন্ট যোগ চলতে পারে, এরকম কিছু কিছু, মাথায় চোট লাগতে পারে, এরকম কিছু কিছু সম্ভাবনা মানে ঘটনাগুলো ঘটতেও পারে। তো এই দিক থেকেও সাবধান তোমাদের থাকতে হবে। শরীর স্বাস্থ্যের অবশ্যই নজর রাখা দরকার। যাদের ক্রনিক রোগ আছে তাদেরকে বলবো যে একটু সাবধান থেকো। বাকি অন্যান্য বিষয় নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। সোমবার দিনটা তোমাদের রাহুর দিন হওয়ার দরুন প্রাপ্তি যোগ,
কামনা পূরণের দিন। তারপর বলবো কিছু ইনকাম, ফাটকা ইনকাম আসবে, সেরকম একটা দিন হবে। তো ভালো দিন, খুব একটা খারাপ দিন নয়। তো সোমবার দিনটা কাটিয়ে দাও আরাম করে, যেমন করে রবিবারটা কাটিয়েছিলে, চিন্তার কিছু নেই। পরের দিন চলে যাব 17 ডিসেম্বর। পুনর্বসু নক্ষত্র থাকবে, চন্দ্র সেই মিথুনেই থাকবে। তো অষ্টম প্রতীক নক্ষত্রে থাকবে হঠাৎ প্রাপ্তি, হঠাৎ ধনলাভ, হঠাৎ উন্নতি, হঠাৎ প্রমোশন। তো এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। আর হচ্ছে যে পরিশ্রমের ফল পাবে, কর্মে উন্নতি হবে, ইনকাম হবে, ভাগ্যে উন্নতি ঘটবে সেদিনে। মঙ্গলবার দিনটা ভালো করে মনে রাখো, 17 ডিসেম্বর। তো আবার আবার বলছি, ওই ঘটনাগুলো যেগুলো আমি একটু আগে বললাম 17 তারিখের 16 তারিখের ক্ষেত্রে, যে অ্যাক্সিডেন্ট বা ওই যে দুর্ঘটনা বা রোগে আক্রান্ত হওয়া, এইগুলো কিন্তু মঙ্গলবারে কারো কারো হতে পারে। কারণ ওই যে বললাম অষ্টমপতি নক্ষত্র থাকবে, মঙ্গলবার থাকবে। মঙ্গল এখন পীড়িত শুক্রের দ্বারা এবং রাহু নবম দৃষ্টি দ্বারা। তো তোমাদের এই মঙ্গলটাকে নিয়ে এখন সাবধান থাকতে হবে, যেহেতু তোমাদের সপ্তমপতি। বিশেষ করে তোমাদের দাম্পত্য জীবনে একটু অশান্তি দেখা দিতে পারে, এবং এই অশান্তি যেন কোনোভাবে কোনো রক্তপাত বা আরো বড় অ্যাক্সিডেন্টের জায়গায় না যায়, সেই ব্যাপারটা তোমাদের দেখতে হবে। সরি, হাওয়া খুব চলছে, তো ওই জন্য ধরতে হলো স্ট্যান্ডটা। দারুণ হাওয়া দিচ্ছে, কিন্তু শীতের হাওয়া, দারুণ জোর। রোদটা আছে বলে ওরকম বসে আছি। যাই হোক, পরের দিনে চলে যাচ্ছি। 18 তারিখ, 18 ডিসেম্বর, চন্দ্র যাবে কর্কট রাশিতে, একবারে মঙ্গলের সঙ্গে সহাবস্থান করবে। আর ওদিকে শুক্রের দৃষ্টি পাবে, শুক্র চন্দ্র দৃষ্টি বিনিময় হবে, এটা খুব ভালো দিক। চন্দ্র আবার শনির নক্ষত্রে থাকবে, পুষ্যায়। তো এটাও একটা ভালো ভালো ব্যাপার এটাই, যে সেদিন আমরা যে কর্মগুলো করব সেগুলো সাকসেসফুল হবে। সেদিন আমরা যে কোনো কাজে হাত দেবো, তো সেগুলো সফল হওয়ার দিকে যাবে। পেন্ডিং কাজগুলো ফিনিশ হবে। সেদিনটা শনির দিন, আমাদের হচ্ছে যে দশমপতির দিন। কর্মে বাধা দূর হবে, কর্ম লাভ হতে পারে নতুন, তো কর্মে প্রমোশন হতে পারে। এখন সেই রকমই অবস্থা চলছে বৃষ রাশির, যে কর্ম পরিবর্তন, কর্মে বাধা দূর হওয়া, কর্মে সাফল্য, এগুলো খুব আসবে। আর হচ্ছে যে 18 তারিখের কথা যদি বলি, যে মোটামুটি দিনটা তোমাদের শনির দিন, তো পঞ্চমপতির দিন। পুত্র, শিক্ষা, সন্তান, ওই যে তারপরে প্রেম, সমস্ত কিছু নিয়ে একটা এই সমস্ত ক্ষেত্রে ভালো দিন একটা, শনির দিন। আর ওদিকে নবমপতির দিন, ভাগ্যে সুপ্রভাব থাকবে, ভাগ্য ভালো থাকবে। সুতরাং বুধবার দিনটাও খুব ভালো দিন। মন্দের মধ্যে একটি গেল মঙ্গলবারটা, একটু সাবধান থাকার দিন। বাকি রবি, সোম, বুধ, এই 3টে দিন দেখতে পাচ্ছি খুব ভালো দিনই গেল। 19 তারিখে চলে যাব, 19 ডিসেম্বর। চন্দ্র থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায়, খুব ভালো দিন বৃষ রাশির জন্য। বুধের নক্ষত্র ধনপতির নক্ষত্র, আর ওদিকে তোমাদের পঞ্চমপতির নক্ষত্র। তাহলে কি হবে? সঞ্চয় হবে, সেভিংস হবে, আয় ইনকাম হবে, সন্তান, বিদ্যা, শিক্ষা, প্রেম, এগুলো ভালো হবে, ব্যবসা ভালো চলবে। তোমার হচ্ছে যে বুধের আরেকটি নক্ষত্র আছে যেটা রেবতী, ইনকাম দেবে ভালো, ঠিক আছে। অশ্লেষায় থাকবে তো চন্দ্র, তাহলে বুধের যেসব নক্ষত্রগুলো আছে, সপ্তম ভাব, ব্যবসা ভালো হবে, ইনকাম ভালো হবে, নো চিন্তা, একেবারে চিন্তার কিছু কারণ নেই। তোমার 19 তারিখটা ভালো হবার দিন, ঠিক আছে, ভালো দিন। আর চলে যাচ্ছি 20 ডিসেম্বর। 20 ডিসেম্বরে ওটা হচ্ছে শুক্রবার, চন্দ্র যাবে সিংহ রাশিতে, মঘা নক্ষত্রে থাকবে। চন্দ্র যাবে 4th হাউসে, তো চন্দ্র বাড়িতে ঢুকবে, তৃতীয়পতি বাড়িতে ঢুকবে মঘায়। সেদিনটা গৃহ বিবাদ হতে পারে, মানে গৃহে কারোর সঙ্গে মতান্তর হতে পারে, এই ব্যাপারে সাবধান থাকতে হবে, মতবিরোধ হতে পারে। আর আরেকটা কথা, 16 তারিখে তো রবিদেব চলেই গেছে, চতুর্থপতি অষ্টমে। তো গৃহ বিবাদটা কিন্তু সেই দিন থেকে শুরু হলেও ওই চরম পর্যায়ে পৌঁছাবে 20 তারিখে, ঠিক আছে। কি বললাম? মঘা নক্ষত্র যেদিন চন্দ্র প্রবেশ করবে সেদিনে এই যে বিবাদটা একটু একটু করে শুরু হচ্ছিল 16 তারিখে,
সেটা আবার 20 তারিখে গিয়ে চরম পর্যায়ে পৌঁছাবে। সবার হবে না, কিন্তু কারো কারো জীবনে এটা হবেই। তো এই যে মঘা নক্ষত্র আমাদের বৃষ রাশির ক্ষেত্রে না খুব একটা ভালো নক্ষত্র নয়, একেবারে অপয়া নক্ষত্র। তো এই দিনটা খুব সাবধান থাকতে হবে, বিশেষ করে গুপ্ত শত্রুর হাত থেকে আমাদেরকে মানে নিজেদেরকে রক্ষা করতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে। তোমার হচ্ছে যে কেউ কেউ এই সময় জাদু টোনা করতে পারে, তো সেইটা থেকে নিজেকে রক্ষা করতে হবে। কেতু নক্ষত্রে থাকার দরুন বা কেতুর যে দিনটা কন্ট্রোল করবে সেদিনটা তোমাদের সব দিক থেকে সাবধান থাকতে হবে। সব দিক থেকে ইনভেস্টমেন্ট করব না, ব্যবসা বাণিজ্য করতে গেলে বা টাকা কাউকে ধার দিতে গেলে বা ধার নিতে গেলে একটু সাবধান থাকতে হবে। তো সাবধানে কথা বলতে হবে। তো এই সব ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে। এবং সেদিনটা যদি বলি যে কেমন যাবে, তো মোটামুটি 60% থেকে 50% ভালো দিন। ভালো দিন খুব একটা নয়, তবে ওই 50-60% বলা যেতে পারে। চলে যাচ্ছি 21শে ডিসেম্বরের কথায়। চন্দ্র যাবে আমাদের পূর্ব ভাদ্র নক্ষত্র, সেটা শুক্রের নক্ষত্র, ভালো দিন। শনিবার দিনটাও ভালো, অর্থাৎ তাহলে চন্দ্র যেদিন শুক্রের নক্ষত্রে থাকবে তো কি হবে, আরাম মাসে দিনটা কাটবে। আর শুক্র মানে লগ্নপতি, মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমাদের। তাহলে কি হবে, শুক্র আমাদের ষষ্ঠপতি, ঋণ শোধ হবে, আমাদের শত্রুরা কন্ট্রোলে থাকবে। 20 তারিখে ডিস্টার্ব করেছিল, 21 তারিখেও শোধ নেব আমরা, ও কন্ট্রোল হয়ে যাবে এমনিতেই। তো চিন্তার কিছু নেই, অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। যাই হোক, তো শনিবার দিনটা কিন্তু দেখতে পাচ্ছি ভালো দিন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঋণ মুকুব হবে, একটু সঞ্চয় হবে। আর তারপর হচ্ছে যে রোগ মুক্তি ঘটবে। তারপর সেদিনটা একটু সন্তান যারা আছে তারাও ভালো থাকবে। একটু ছুটির দিন, ছুটির দিন শনিবার অনেকে ছুটি থাকে, তো সেদিনটা একটু ভ্রমণ করতে পারো। ভ্রমণ করলে একটু ভালো থাকবে মন মেজাজ। তো শুক্রের দিন না, তো এখন শীতের সময় শুক্রের দিন হলে কি হবে, একটু ঘোরাফেরা করো, রোদ লাগাও গায়ে, তো একটু শরীরের প্রতি যত্ন নাও। শুক্র লাক্সারি, তো এই সময় লাক্সারিগুলো করা খুব দরকার, বিশেষ করে শীতের সময়। লাক্সারি মানে এরকম নয় যে কোনো কসমেটিক্স বা কোনো রকম দামি এরকম কোনো কিছু ব্যবহার করা, নো নো নো। লাক্সারি মানে এটা হলো যে শরীরের যত্ন নেওয়া এবং শরীরকে ঠিক রাখা, কারণ শরীর হচ্ছে সম্পদ। যাই হোক, এটা যারা বোঝা তারা বুঝবে। তো এটাই বলবো যে শনিবার দিনটা তোমাদের কিন্তু ভালো দিন, যেহেতু শুক্রের দিন, লগ্নপতির দিন, সব কিছু ভালো যাবে। তো যাই হোক, একমাত্র দেখলাম যে মঙ্গলবার ছাড়া সব দিনই ভালো দিন। ঠিক আছে, ভালো করে আনন্দ করে কাটাও পুরো সপ্তাহ।